গতকাল রাতে প্রবল ঘূর্ণিঝড় রিমাল যেটি বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে সেটি আজ সকালে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। ঘূর্ণিঝড় থেকে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে আগামীকাল 28 মে 2024 দুপুর পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরবর্তীতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এই ছিল আমাদের ঘূর্ণিঝড় রিমাল নিয়ে যে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি 19, এটি সর্বশেষ অবস্থা। এটিও জানিয়ে রাখি যে এই বুলেটিনের মাধ্যমে আমরা এই ঘূর্ণিঝড় রিমাল নিয়ে যে সমস্ত বুলেটিন ইস্যু করেছি এটাই সর্বশেষ বুলেটিন। এরপর আর কোনো বুলেটিন আমরা ইস্যু করব না, কারণ এটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে গেছে। এটা বাংলাদেশের উপরে অবস্থান করছে এই মুহূর্তে। পরবর্তীতে এটা আরো দুর্বল হয়ে বৃষ্টি দিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল নাগাদ এটা হয়তো বাংলাদেশ থেকে এটা আরো উত্তর পূর্ব দিকে আসামের দিকে চলে যাবে এভাবে। ফলে এটার প্রভাবে আজকে ঢাকায় যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবার একটু ভারী বৃষ্টি হচ্ছে, এরকম দমকা বাতাস হচ্ছে, এরকম সারা দেশই দেখা যাবে যে এই ধরনের বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাত জড়িয়ে এটা ক্রমান্বয়ে আরো দুর্বল হবে এবং এক পর্যায়ে এটা গুরুত্বহীন হয়ে পড়বে আমাদের দেশ থেকে আউট হয়ে গিয়ে। বৃষ্টির প্রভাব এটা আজকেই বেশি থাকবে, কালকে আরো একটু কমে আসবে, পরশু দিন থেকে হয়তো দেখবেন যে রৌদ্র উঠে গেছে। কালকেও কোনো কোনো জায়গায় বিকাল থেকে দেখা যাবে যে আবহাওয়া একদম মোটামুটি দুর্বল হয়ে যাবে। ওই দিকে যখন যাবে এটা তখন একদম লো প্রেসার হিসাবে যাবে, তখন আর ওইটার কোনো প্রভাবে তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু সিগনিফিকেন্ট কোনো ওয়েদার হবে না এটা নিয়ে। তো আমরা আপনাদেরকে আরেকটি ইনফরমেশন আমি জানাই। আমরা বলেছিলাম যে এই প্রবল ঘূর্ণিঝড় 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত জোড়ো হাওয়া হয়ে যেতে পারে, সেই সাথে জোয়ার হতে পারে, তার বাড়ি বৃষ্টিপাত হতে পারে। এই সমস্ত কথাগুলি বুলেটিনে আপনাদেরকে আমরা অবহিত করেছিলাম। তাই আমরা যে উইন্ড গত রাতে এবং আজ সকাল পর্যন্ত যে সমস্ত কেন্দ্রে আমাদের রেকর্ড করা হয়েছে তার উল্লেখযোগ্য কয়েকটা আমি পড়ে শোনাচ্ছি। খেপুপাড়াতে আমরা গতকাল রাত 1:30 111 কিলোমিটার পার আওয়ার বাতাসের গতি রেকর্ড করেছি। এটা গত রাতে 11 কিলোমিটার পার আওয়ার। ঢাকায় তো আপনারা দেখতেছেন যে সকাল থেকে একটু পরে থেমে যাচ্ছে, আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, একটু কখনো একটু হালকা ভারী বৃষ্টি হচ্ছে, একটু দমকা বাতাসও হচ্ছে। এরকম অবস্থায় আজকের দিনটা যাবে এবং এই সাইক্লোনে এই গভীর নিম্নচাপের অবস্থাটা বর্তমানে আমি যেটা বলছি তার কেন্দ্রটা যশোর এবং তার নিকটবর্তী এলাকায় অবস্থান করছে। এটি যখন উত্তর পূর্ব দিকে আরো অগ্রসর হবে, এই কেন্দ্রটা ঢাকার উপরে যখন আসবে, ঢাকার উপর দিয়ে এটা
পর্যায়ক্রমে সিলেট হয়ে বাংলাদেশের বাইরে চলে যাবে। তবে আজকে বিকাল নাগাদ এই দিকে আরো চলে আসবে, এটা ক্রমান্বয়ে মুভ করতেছে। তো দুপুর নাগাদ এটা বা 3টা-4টার মধ্যেও চলে আসতে পারে। ঢাকায় যখন এই কেন্দ্রটা আসবে তখন বৃষ্টিপাতের পরিমাণটা এবং বাতাসের দমকা বাতাস আরেকটু বাড়বে।